হাইকোর্টের নির্দেশে চাকরি হারালো তৃণমূল কর্মী। বিজেপির বিক্ষোভ বিধানসভায়। এসএসসি পদে চাকরি হারালেন বাঁকুড়ার তালডাঙ্গা গ্রামের তৃণমূল কর্মী বাপি বাউরি। হাইকোর্টের নির্দেশে প্রকাশিত বাতিল তালিকায় তার নাম রয়েছে 119 নম্বরে। তিনি বাঁকুড়া 2 নম্বর ব্লকের কাঞ্চনপুর হাই স্কুলে কর্মরত ছিলেন। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বাপির বিরুদ্ধে বিজেপির অভিযোগ, তৃণমূল নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ও প্রভাব খাটিয়ে তিনি এই চাকরি পেয়েছিলেন এবং প্রতিবাদে গতকাল বিধানসভায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় বিজেপির বিধায়করা। তবে বাপি বাউরি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তিনি বলেন, ভালো পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন, মুখ্যমন্ত্রীর নির্দেশে স্কুলে কাজে এসেছি। প্রশাসনিক সিদ্ধান্ত ও রাজনৈতিক চাপের মাঝে ফের একবার রাজ্য রাজনীতির কেন্দ্রে চাকরি দুর্নীতির ইস্যু। আমরা কালকে 7 তারিখে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম ইন্ডোর স্টেডিয়ামে, কিন্তু উনি বলে যে আমাকে এখন যে আমি তো অফিসিয়ালি এখন স্কুলে পাঠাইনি, তো সেই কারণে আপনারা স্কুলে যান এবং যত্ন সহকারে কাজ করুন। এ বিষয়ে বামুনহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য মহিরুদ্দিন আলী বলেন, মেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মেলার কদিন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দেওয়া 2টি টোটো এবং চৌধুরীরহাট গ্রাম পঞ্চায়েতের 2টি টোটো মেলার আবর্জনা তুলে নিয়ে অন্যত্র ফেলে দেওয়ার কাজ করবে। এছাড়াও তিনি বলেন, মেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বামুনহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েত বদ্ধপরিকর। দেখে নিন আজকের অভিযানের কিছু বিশেষ মুহূর্ত এবং শুনুন এ বিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক কি জানালেন। বয়স্ক বাবা মা আছে, তার ডাক্তারের খরচা আছে, আমরা এই মুহূর্তে কি করি? সুইসাইড ছাড়া কোনো রাস্তা নেই আমাদের, সেই কারণে আমাদেরকে স্কুলে আসতেই হচ্ছে। বিষয়টা তো এখনো পর্যন্ত আমাদের কাছে লিখিত কোনো অর্ডার নেই এবং মাননীয় মুখ্যমন্ত্রী কালকে আমরা টিভিতেই দেখেছি যে যতদিন না পর্যন্ত কোনো নির্দেশ আসছে ততদিন ওনারা স্কুলে যেতে পারেন, বাধা দেওয়ার কিছু নেই। সেক্ষেত্রে আমারও বাধা দেওয়ার কিছু নেই, সেই কারণে উনি কাজ করছেন এবং আশা করি যে যাতে করে এগুলো হয়ে যায়, আমরাও এটা কামনা করছি। হ্যাঁ, সে তো অবশ্যই, একটা স্কুলের ক্লার্ক চলে যাওয়া মানে তো সমস্ত এতগুলো পোর্টালের কাজ কিভাবে হবে, সেটা তো মহা চিন্তার বিষয়। হ্যাঁ, অনেক সমস্যা। এখানে আজকের দিনে কন্যাশ্রী, শিক্ষাশ্রী থেকে শুরু করে এতগুলো সরকারি প্রজেক্ট আছে, তারপরে মিড ডে মিল আছে, এগুলো তো চালানো খুবই সমস্যা হবে। হ্যাঁ, সবাই মিলিয়ে দেখতে হয়, শুধু একা নয় তো। এখন স্কুলের যা অবস্থা, তাতে করে সবাইকে মিলেমিশে কাজ করে উদ্ধার করতে হয় সমস্ত কাজ। সে এই ব্যাপারে কিছু আমি বলতে পারবো না। না, এসব কিছু আমি জানিও না, আমি বলতে চাই না। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, দেবাশিস আচার্য, কাঞ্চনপুর হাই স্কুলের বর্তমানে টিআইসির দায়িত্বে আছে। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।